হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ফুড এসআই পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে, যেগুলি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, আইন-ই দহশালা আসলে কি? আইন-ই দহশালা আসলে কি? এটি একটি হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থা এবং আইন-ই দহশালা টোডরমল প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থার প্রাথমিক রূপ। নেক্সট প্রশ্ন, মোগল শাসনকালে মোগল শাসনকালে কার আমলে উপজাতি বিদ্রোহ দেখা দেয়? সঠিক উত্তরটি হবে ঔরঙ্গজেবের আমলে। কলকাতা কত সালে মেট্রো রেল চলাচল শুরু করে? এর সঠিক উত্তরটি হবে 1784 সালে। কোয়াল বলতে কি বোঝায়? কোয়াল বলতে বোঝায় লবণাক্ত জলাভূমি। নেক্সট প্রশ্ন, মরুস্থলী ভারতের কোন রাজ্যে দেখা যায়? মরুস্থলী হচ্ছে রাজস্থানে দেখা যায়। ভারতের যে রাজস্থান রাজ্যটি আছে, সেই রাজস্থান রাজ্যে হচ্ছে মরুস্থলী দেখা যায়। এটি রাজস্থান এটি রাজস্থানের জয়সলমীর বা বিকানির যোধপুর জেলায় অবস্থিত। নেক্সট, ইকুয়াস ক্যাবেলাস হলো কার বিজ্ঞানসম্মত নাম? ইকুয়াস ক্যাবেলাস হলো ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম। এবং মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো সেপিয়েন্স। মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। এবং পান্থেরা টাইগ্রিস এটি কার বিজ্ঞানসম্মত নাম? এটি হচ্ছে বাঘের বিজ্ঞানসম্মত নাম। নেক্সট, হিলসা হিলসা কার বিজ্ঞানসম্মত নাম? ইলিশের বিজ্ঞানসম্মত নাম। বস ইন্ডিকাস কার বিজ্ঞানসম্মত নাম? এটি হচ্ছে গরুর বিজ্ঞানসম্মত নাম। নেক্সট প্রশ্ন দেখে নেব, ব্যোমকেশ বক্সী গল্পগুলির লেখককে? ব্যোমকেশ বক্সী গল্পটা যে আছে, এর লেখক হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে মনে রাখবে, গোয়েন্দা চরিত্রে ব্যোমকেশকে সত্যান্বেষী বলা হয়। গোয়েন্দা চরিত্রে ব্যোমকেশকে সত্যান্বেষী বলা হয়। ব্যোমকেশ এই যে চরিত্রটা আছে, এর সৃষ্টি করেন হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ফেলুদা সত্যজিৎ রায়। প্রফেসর শঙ্কু চরিত্রের সৃষ্টিকর্তা হচ্ছে সত্যজিৎ রায়। ঘনদা প্রেমেন্দ্র মিত্র। তপসে সত্যজিৎ রায়। কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায়। টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়। গোগল সমরেশ বসু। গোগল হচ্ছে সমরেশ বসু। নেক্সট প্রশ্ন, সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার। এ প্রসঙ্গে মনে রাখবে, প্রথম এই পুরস্কার প্রদান করা হয় 1965 সালে এবং 1966 সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার পান তার লেখা গ্রন্থ গণদেবতার জন্য। তাহলে হচ্ছে 1966 সালে হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কী পান? জ্ঞানপীঠ পুরস্কার পান। কিসের জন্য পান? তার লেখা হচ্ছে গণদেবতা কাব্য জন্য। নেক্সট প্রশ্ন, আশাপূর্ণা দেবী কত খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার পান? 1976 খ্রিস্টাব্দে তার প্রথম প্রতিশ্রুতি গল্পের জন্য বা গ্রন্থের জন্য। নেক্সট প্রশ্ন দেখে নেব, জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? জেলা শাসক। সংসদের জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝানো হয়? 12টা থেকে 1টা পর্যন্ত সময়কে। তারপর হচ্ছে, কততম সংবিধান সংশোধনীর দ্বারা ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? সঠিক উত্তরটি হবে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? সঠিক উত্তর হবে পানামা খাল। নেক্সট প্রশ্ন, শ্রীনিবাস রামানুজ একজন বিখ্যাত কী ছিলেন? একজন বিখ্যাত গণিতবিদ ছিলেন। নেক্সট, অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম কি? iOS। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? কেলভিন। ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত। নেক্সট প্রশ্ন, জাতীয় মানবাধিকার দিবস কোন দিন পালিত হয়? এর সঠিক উত্তরটি হবে 10ই ডিসেম্বর। নেক্সট প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। পিএন ঠাকুর কার ছদ্মনাম? পিএন ঠাকুর হচ্ছে রাসবিহারী বোসের ছদ্মনাম। মিতিন মাসি চরিত্রের স্রষ্টা কে? সুমিত্রা ভট্টাচার্য। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? 40%। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ 40%। নেক্সট প্রশ্ন, মেগাস্তিনিস রচিত ও ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়?
এর সঠিক উত্তর হবে মৌর্য বংশের। মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যে অন্তর্গত? মেঘালয় রাজ্যে অবস্থিত। প্রথম কোথায় পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল? ইডেন গার্ডেন। গ্রীষ্মকালীন সৌরস্মৃতি কবে হয়? 21শে জুন। 21শে জুন। নেক্সট প্রশ্ন, রবি শস্য কোন সময় বপন করা হয়? অক্টোবর নভেম্বর মাসে বপন করা হয়। কুতুব মিনারকে নির্মাণ করেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক। তারপর হচ্ছে কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন কে? ইলতুৎমিশ। আদিনা মসজিদ নির্মাণ করেন কে? সিকান্দার শাহ। তাজমহল শাহজাহান। আগ্রা ফোর্ট আকবর। ফতেপুর সিক্রি প্রতিষ্ঠাতা করেন আকবর। লালকেল্লা হচ্ছে শাহজাহান। কাজুরাহ মন্দির হচ্ছে চান্দের বংশ, চান্দেলা বংশ হবে এটা। তারপর হচ্ছে কৈলাসনাথ মন্দির হচ্ছে দ্বিতীয় নরসিংহ বর্মন প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছর। তবে এই কার্যকাল শেষ হওয়ার আগে তাদের বয়স 65 বছর পূর্ণ হলে তাদের পদ ছাড়তে হবে। এর মানে হচ্ছে নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ যদি 6 বছর আগে হয় তাহলে 6 বছর দেখবে, আর যদি 65 বছর আগে পূরণ হয় তাহলে 65 বছরে তাকে কি অবসর গ্রহণ করতে হবে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হলেন সুকুমার রায়। নেক্সট প্রশ্ন, সায়েন্স থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখন কোনো আরোহী নৌকা থেকে লাফ দিয়ে তীরে পৌঁছায় তখন নৌকাটি পেছনের দিকে সরে যায়। এখানে নিউটনের কোন সূত্রটি প্রযোজ্য? এর সঠিক উত্তরটি হবে নিউটনের তৃতীয় সূত্র। তার মানে নিউটনের তৃতীয় সূত্রটা কি? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত কি আছে? প্রতিক্রিয়া আছে। কচ্ছের রণ কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে অবস্থিত। নেক্সট প্রশ্ন, লু ও আধি সাধারণত কোন ঋতুতে দেখা যায়? গ্রীষ্মকালে দেখা যায়। রানা প্রতাপ সাগর আণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি রাজস্থানে অবস্থিত। কৈগা কোথায় দেখা যায়? কর্ণাটক। তারাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র বা আণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায়? মহারাষ্ট্রে। কাকরাপাড়া হচ্ছে গুজরাটে। কাকরাপাড়া আণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে গুজরাটে। কালপক্কম হচ্ছে তামিলনাড়ুতে। কুন্দলকুলম হচ্ছে তামিলনাড়ুতে। নেক্সট প্রশ্ন, সাগর সম্রাট কি? সাগর সম্রাট হচ্ছে ভাসমান তৈলকূপ খননকারী জাহাজ। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব। তারপর হচ্ছে সালেম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। কুলটি বার্নপুর দুর্গাপুর পশ্চিমবঙ্গের বর্ধমানে অবস্থিত। বোকারো জামশেদপুর হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। ভিলাই লৌহ ইস্পাত শিল্প ছত্তিশগড়ে অবস্থিত। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে অবস্থিত। রাউরকেল্লা কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়? 1921 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর 1921 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। রামমোহন রায়কে কে রাজা উপাধি দেন? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর সহ। রামমোহন রায়কে রাজা উপাধি দেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহ 1830 সালে 19শে নভেম্বর রামমোহন রায়কে রাজা উপাধি দেন। নেক্সট প্রশ্ন, কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল? লর্ড কার্জনের আমলে হয়েছিল। পাট্টা ও কুবুলিয়ত প্রথা কে প্রবর্তন করেন? শেরশাহ হচ্ছে পাট্টা ও কুবুলিয়ত প্রথা প্রবর্তন করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আমাদের এই পিডিএফটি তোমরা নিতে চাইলে তাহলে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো। ধন্যবাদ।